বর্ষণের জেরে রাস্তায় ধস, বন্ধ যানবাহন চলাচল, ব্যাপক অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার অন্তর্গত কাটোয়া কুড়ুই রাস্তার অর্জুনডিহির কাছে। কাটোয়া কুড়ুই রোড দিয়ে কৈচুর থেকে ক্ষীরগ্রাম হয়ে কাটোয়া আসার বাস চলাচল করে এই রাস্তায়। এছাড়াও কৈথন, কুড়ুই, পঞ্চাননতলা, গাফুলিয়া সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই কাটোয়া ও কৈচর হয়ে বর্ধমান যাতায়াত করে। জানা যায় বৃহস্পতিবার প্রবল বর্ষণের জেরে জলের চাপে ধস নামে এই রাস্তায়। অর্জুনডিহির কাছে ভয়াবহভাবে ভেঙে যায় রাস্তাটি। ধস নামার জেরে বাস সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে জানায়, আমাদের সবই অসুবিধা, একদিকটা যাতায়াত করা অসুবিধা, দু জায়গায় রাস্তা বাজার আছে, দু জায়গাতেই বন্ধ হয়ে যাওয়ার মতো পজিশন হয়ে গেছে। এক জায়গায় তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তা আমরা কি খুবই অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন কালকে এসেছিল, তারা দেখে গেছে, কি করবে কে জানে। আর এই যে লাল ফিতে যে জারি করেছে, এটা কারা করেছে? এটাই আমরাই ছবি পাঠিয়েছিলাম, আর এই সিভিক ছিল, সিভিকের ছবি পাঠিয়ে সম্ভবত থানা থেকেই করে পাঠিয়েছে। জানা যায় কাটোয়া কুড়ুই রোডের ভাঙা রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে বাইক নিয়ে যাতায়াত করছে এলাকাবাসী। রবিবার প্রশাসনের পক্ষ থেকে ভাঙা জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। আর আমি আছি এখন আপাতত বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাস স্ট্যান্ড, দেখেছো কত সুন্দর বাস স্ট্যান্ড। আর দু সাইডে আছে বন্যা, এ সাইডে আছে বন্যা, আর মধ্যেখানটায় আছি আমি। তো চলো আজকের ভিডিওটা শুধু এইমাত্র রোড নিয়ে, যে বন্যাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখানোর জন্য। কারণ এখানে শুধু এটা দেখাচ্ছি কারণ হচ্ছে মানে রোডের যা অবস্থা, বড় গাড়ি এলে যে কোনো টাইমে পাল্টি হয়ে যেতে পারে, ফেসে যেতে পারে, কারণ রোডের খুবই ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো চলো দেখানো যায়। তো গাইস এটা দেখো, বন্যা অনেকটা মানে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শুক্রবারে যা দেখিয়েছিলাম যে এগুলা রোডে সব পানি চলে এসেছিল, আর এখন আপাতত অনেকটা কমে গেছে। রোড থেকে মিনিমাম 3 ফুট কমে গেছে। আর রোডের কি অবস্থা এটা দেখেন। আর এটা হচ্ছে রোড, সামনে আরও অনেক কিছু ভয়ানক হয়ে গেছে, ওটা দেখাবো। তার আগে চলো এটাকে দেখাই। ওরে বাপরে ফ্যান। তো দেখো অবস্থাটা দেখো কিরকম ঢেউ দিচ্ছে, আর নিচেটা দেখো কিছুই নেই, মাটি সব ধুয়ে চলে গেছে। আর এটা আপাতত এখনো পর্যন্ত ঠাড়ো হয়ে আছে। আর শুধু পানির ঢেউটা একবার দেখে না। তো রোডের যেটা পরিস্থিতি এবার শুরু হচ্ছে, এতক্ষণ শুরু হয়নি, এবার শুরু হবে। আর সামনে এটা মানে গ্রামের কিছু সিভিক এসে এরা মানে সিগন্যাল দিয়ে দিয়েছে যাতে বড় গাড়ি না যায়, বড় গাড়ি এখানে যেতে পারবে না। গেলে বাইক, টোটো এগুলো যেতে পারবে, কারণ পরিস্থিতি এটা খুবই খারাপ হয়ে গেছে। নিচে যেগুলো ছিল মাটি ছিল সেগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে গেছে। আর এই গাছগুলো দেখো, মানে কোথাকারের গাছ কোথায় চলে এসে এখানে আটকে গেছে। আর ভেতরের সিস্টেমটা একবার দেখানোর চেষ্টা করছি, দেখো কি অবস্থা। অর্ধেক মাটি সব ধুয়ে নিয়ে চলে গেছে। আর এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছটা যে কোথা থেকে এসছে মানে এটা কেউ জানে না। আর এটা হচ্ছে সিগন্যাল। এটা মুড়ির গাড়ি বলে ওই জন্য পাস হয়ে যাচ্ছে, ওয়েট গাড়ি হলে বেরোতে পারবে না, এমন পরিস্থিতি হয়ে আছে আর কি। আর এটা দেখো কি অবস্থা, অর্ধেকটা রোড চলে গেছে, সিগন্যাল দিয়ে আছে, অর্ধেকটা রোড চলে গেছে। বুঝতে পারছো, অর্ধেক খেয়ে নিয়েছে আর কি। আর এটা হচ্ছে কুল গাছ। এই কুল গাছটা ছিল ওই বড় ব্রিজের ওইখানে, যে বড় ব্রিজটা আছে ওই ব্রিজের সাইডে ছিল।
কোথা থেকে কোথা চলে এসছে দেখো, ঢেউই নিয়ে একে চলে এসছে। আর বড় ব্রিজে আমি যাব, ওখানেও কিছু দৃশ্য হয়েছে, ওটাও দেখানোর চেষ্টা করব। তো আপাতত পরিস্থিতি এতটাই এরকমই চলছে, কি অবস্থা হয়ে গেছে। আর বন্যা যে এখন কবে শেষ হবে, কবে গুটিয়ে পাঠিয়ে যাবে, এটা কোনো ঠিক পাচ্ছি না। আর চাষিরা যেটা ধান রুইয়েছিল ও তো সব শেষ হয়ে গেছে, পচে গেছে। জানি না অবস্থাটা কি হয়েছে, একমাত্র পানির নিচেই বোঝা যাবে। আর এখানে দেখো এটাও চলে গেছে। তো আমাকে নিজেতেই যেতে ভয় লাগছে এখানে, যে আমি যাবার উল্টি পড়ে যাবে নাকি, এরকম পরিস্থিতি। না, শক্ত আছে। এবার ট্রাই করা যাক তোমাদের দেখানোর জন্য। আমাকে অনেকটা রিস্ক নিতে হচ্ছে, কারণ এরকম তো রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। বুঝতে পারছো, একদম বড় গাড়ি এখানে চলবে না। আর এই পর্যন্ত দেখো ক্র্যাক নিয়েছে, সব ক্র্যাক, মানে এটাও চলে যাবে এরকম, মানে ভেতরে তো কিছুই নেই, এটাও চলে যাবে আর কি। এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, এই সাইডের থেকে দেখেছো অর্ধেক রোড শেষ হয়ে গেছে, কিছুই নেই। এটা পাটার হুই এখানে।